বহরমপুরে বেআইনিভাবে গড়ে উঠেছে নার্সিংহোম। নার্সিংহোমে নেই পর্যাপ্ত পরিকাঠামো, নেই কোনো কর্মী, চিকিৎসক, বাতিল হয়েছে চুক্তিও। অথচ খাতায় কলমে সেটি একটি নার্সিংহোম। আসছেন রোগী, তবে চিকিৎসা না পেয়ে হন্যে হয়ে ঘুরছেন রোগীর পরিবারের সদস্যরা। নার্সিংহোমের মেঝেতে শুয়ে কাতরাচ্ছে এক প্রৌঢ়া, সেই ছবিও ধরা পড়ল রিপাবলিকের ক্যামেরায়। খাতায় কলমে নার্সিংহোম, সেই মতো দিব্যি বোর্ডও ঝুলছে, আসছেন রোগীরাও, কিন্তু নার্সিংহোমে নেই কোনো কর্মী বা চিকিৎসক। সেই ছবি ধরা পড়ল রিপাবলিকের ক্যামেরায়। কেউ আছেন নার্সিংহোমে? রিপাবলিক বাংলা থেকে আসছিলাম, কেউ আছেন ভেতরে? কেউ আছেন ভেতরে? ভেতরে কেউ নেই। অর্থাৎ যে ছবি দেখা গেল নার্সিংহোমের ভেতরে, কিন্তু এই মুহূর্তে একজন স্টাফকেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। বাইরে রোগী শুয়ে রয়েছেন, যন্ত্রণায় তারা কাতরাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট পার্টি তারা এখানে বসে রয়েছে। যে বাড়ি ভাড়া নিয়ে নার্সিংহোম করা হয়েছিল, সেই বাড়ির মালিকের অভিযোগ 2010 সালে চুক্তি বাতিল হয়ে গিয়েছে। তারপরে নার্সিংহোমের মালিক অবৈধভাবে এই কাজ চালাচ্ছে। আমি বারে বারে কমপ্লেন করছি, ডিএম, এসডিও, বিডিও 3বার 4বার সিএম অফিস ব্যক্তিগতভাবে কমপ্লেন করছি, কেউ দেখছে না, বলছে আমরা ওসব দেখি না। সেই অভিযোগ পেয়ে আজকে সরজমিনে ঘটনা পরিদর্শন করতে এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন সিএমওইস থেকে শুরু করে এসডিও প্রত্যেক এবং পুলিশের যারা আধিকারিকেরা রয়েছেন। সরেজমিনে পরিদর্শন করলেন তারা, সংগ্রহ করলেন নথি। ইন্সপেকশন হলো, এখানে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে শুরু করে ফায়ার সার্ভিস, আমাদের সিএমও সাহেব, ওনার টিম, আমরা প্রত্যেকেই আছি। এসে এখানে দেখা হচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা বা এইসব দেখা হচ্ছে। এটা বাকি আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা আমাদের রিপোর্ট দেবো। নার্সিংহোম নিয়ে একটা কমপ্লেন ছিল, আমরা সেই কমপ্লেনটা আজকে সরেজমিনে দেখতে এসেছিলাম। এরপরে যা বিভাগীয় যা ব্যবস্থা নেওয়ার নেব, চিকিৎসক থাকছেন, এটা আমরা সরেজমিনে দেখে গেলাম। একাধিক গাফিলতি কিন্তু পাওয়া গিয়েছে নার্সিংহোম থেকে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা পূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগজি, রিপাবলিক বাংলা। ইডেনে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে 6 এপ্রিল। আবার ওই দিনই রয়েছে রামনবমী, ফলে ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এই পরিস্থিতিতে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে ম্যাচ আয়োজন করা কার্যত অসম্ভব। যার পরে পুলিশকে কাঠগড়ায় তুলে তোলপাড় রাজ্য রাজনীতি। আগামী 6 এপ্রিল রামনবমী উৎসব। তার আগে থেকে উত্তপ্ত বাংলার রাজনীতি। রামনবমীতে অশান্তি হতে পারে বাংলায়, অশান্তি ঘটতে পারেন মুখ্যমন্ত্রী, উস্কানি দিতে পারে পুলিশ, এমনই আশঙ্কার আগেই করেছিলেন বিরোধী দলনেতা। এবারেও আমরা আশঙ্কা করছি, কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে, কার্তিক পুজোতে বেলডাঙ্গায় হামলা হয়েছে। একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। 22 মার্চ শুরু আইপিএল, প্রথম ম্যাচে আরসিবির মুখোমুখি কেকেআর। 6 এপ্রিল লখনৌতে ম্যাচের দিনই রামনবমী। শহরের বিভিন্ন প্রান্তে একাধিক মিছিল বেরোতে চলেছে রামনবমী উপলক্ষে। পরিস্থিতি এমন যে নিরাপত্তা দিতে না পারলে ম্যাচ ভেস্তে যাওয়ার জোগাড়। যদি প্রোটেকশন প্রোভাইড না হয় তো 65,000 কে এখানে অ্যাকোমোডেট করা মুশকিল। ম্যাচ হবে কি করে, স্টিল নট ক্লিয়ার। 6 এপ্রিল ইডেনে ম্যাচের দিন বদলের সম্ভাবনা। রামনবমীতে কলকাতা জুড়ে মিছিলের আয়োজন, নিরাপত্তাজনিত কারণে দিন বদলের সম্ভাবনা। ম্যাচের দিন ইডেনে নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ। রামনবমী মিছিলের জন্য ম্যাচের দিন বদলাতে চাইছে পুলিশ। রামনবমী নিয়ে প্রস্তুতি আছে, আর ম্যাচের জন্য নিরাপত্তা নেই। রামনবমী এখনো টাইম আছে, উই আর প্রিপেয়ার্ড, বাট স্টিল টাইম আছে। আমরা প্রিপারেশন করছি, বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে, এ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। অ্যান্ড কারেন্ট যে সিচুয়েশন আছে তার উপর আমরা নজর রাখছি, অ্যান্ড উইল টেক অ্যাডিকুয়েট মেজার্স। ভোট ব্যাংককে সন্তুষ্ট করতে পুলিশ দরকার মমতার, দাবি করছেন শুভেন্দু অধিকারী। রামনবমীর মিছিলে পুলিশ লাগবে না, আপনাকে পুলিশকে রাখতে হবে আপনার ভোট ব্যাংককে সন্তুষ্ট করার। আজিয়া বেরোলে পুলিশ নিরাপত্তা দেয়, রামনবমীতে বলে পারবে। মুসলিম লীগ টু সরকার। কথায় বলে শিব ঠাকুরের আপন দেশে নিয়ম কানুন সর্বনেশে। এ পুলিশ কেমন পুলিশ? পুলিশ মুখে বলছে রামনবমীতে তারা নিরাপত্তা দিতে তৈরি, অথচ রামনবমীর দিনে একটা ক্রিকেট ম্যাচের জন্য নিরাপত্তা দিতে পারছে না। রিপাবলিক বাংলা।
যেভাবে আমাদেরকে সারাউন্ড করার চেষ্টা করছে অনেকটি কেস দিয়ে, এটা সবাই জানে, বাংলার লোক জানে। আমি সেটারই লিগ্যাল অপশনস জিজ্ঞেস করছি। What did you face in Maharashtra? We did, we fought, thanks to you. And I still feel the union government should set up a panel and make it a rule that no FIR against a journalist will be registered without taking clearance. মহারাষ্ট্র বা বাংলা, উদ্ধব হোক বা মমতা, জেএনইউ টিকরে গ্যাং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শহুরে নকশালরা। আমরা বলে দিলাম, আমরা এই যাদবপুর থেকে দাঁড়িয়ে ছাড়বো এই দেশ। রিপাবলিকের রক্তের লড়াই, লড়ছি, লড়ব। উত্তর দমদম পুরসভার অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডের কাদিহাটি অঞ্চল, সেখানে রাস্তার ভয়ঙ্কর ছবি। বেহাল রাস্তা খানাখন্দে ভরে রয়েছে। সাধারণ মানুষ, পথ চলতি মানুষ নিত্যদিন দুর্ঘটনার সাক্ষী হচ্ছে। এই জায়গা থেকে পুরো প্রতিনিধিকে বললেও কোনো উত্তর পাচ্ছেন না, তাই ইমিডিয়েট রাস্তা সারাইয়ের দাবি করছে সেখানকার মানুষ এবং বিজেপি কর্মীরা। এই খবর নিয়ে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে